হে মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো আজকে ডিভাইন মেসেজ এনেছি। তাড়াতাড়ি করে কানেক্ট করো আমার সাথে এনার্জি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি কানেক্ট করে দাও আমার সাথে। আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো আমার থেকে, ডেসক্রিপশানে রয়েছে আমার ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে ছোট্ট করে। ওকে, আর হাই হ্যালো এগুলো না করে ডাইরেক্ট রিডিং নেওয়ার কথা বললে ভালো হয়। ওকে, তো চলো ফার্স্ট মেসেজ যাবো। উপরওয়ালা আমাদের কি গাইডেন্স দিতে চাইছেন সেটা দেখবো। ফার্স্ট মেসেজ, ওকে, মাইন্ড ঘেটে কোনো একটা সত্যি সামনে এসেছে বা আসতে চলেছে, এমন একটা সত্যি যেটা তোমাকে অ্যাওয়ার করে দেবে, যেটা তোমাকে অনেক কিছু বুঝিয়ে দেবে। এটা সামনে আসতে চলেছে। আমার বেশিটা কেন জানি না মনে হচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে এটা, বাট অন্য ক্ষেত্রেও হতে পারে। যারা লাভ লাইফ দেখছো না তাদের ক্ষেত্রে অন্য ক্ষেত্রেও হতে পারে, বাট যারা লাভ লাইফ দেখছো অবশ্যই এটা লাভ লাইফ রিলেটেড। যে এমন কোনো একটা সত্যি সামনে আসতে চলেছে যাতে মাইন্ড পুরো ঘেটে হয়ে যাচ্ছে, যে আকাশ থেকে পড়বে যেটা কি ভাই, এটা কি ছিল। এবং সেই কারণে কোনো একটা জায়গা থেকে অ্যাওয়ার হয়ে যাচ্ছ, কোনো একটা থার্ড পার্সনের হয়তো রূপ সামনে আসছে, ঠিক আছে? ওকে, কোথাও না তুমি একটা জিনিস এখানে মনে হচ্ছে, ফিল করছি যে তুমি কোথাও না কোথাও বুঝে যাচ্ছ যে তোমার মাইন্ডটা না মেশিনের মতো কারোর কথা শুনছিল, বুঝছিল, যেটা তোমার সামনে আসতে চলেছে। যে তুমি নিজে বুঝতে পারবে যে তুমি কত বড়, আর বললাম না, ঠিক আছে, সেটা তোমার সামনে আসতে চলেছে। দেখো দেখো, মেশিন, মাথার মধ্যে মেশিন লাগানো, মাথার মধ্যে কাজ হচ্ছে, ঠিক আছে, মাইন্ডের মধ্যে। তো তোমার টাইপ অফ এরকম তুমি হয়ে গেছিলে, যেখানে তোমার নিজের বোধ শক্তি, নিজের কোনো কিছু ছিল না, সবটা মেকানিজম ছিল। কারোর চালনা করা একটা কারখানা তৈরি হয়ে গেছিলো তোমার মাথায়, এটা কন্ট্রোল করছিল অন্য কেউ। এটা তোমারও হতে পারে এনার্জি, তোমার পার্সনেরও এনার্জি হতে পারে, অবশ্যই দুদিকে যায়। 13 দেখে নাও এবার, আরেকটু দেখবো কি ব্যাপার এটা। ওকে, এখানে প্রচুর ঝামেলা দেখছে, ঠিক আছে? ওকে, ঝামেলা ঝঞ্ঝাট। ওকে, এবং কম্প্যারিজন কি ক্ষেত্রে বলবো এখানে, মেবি তোমাকে কারোর সাথে কম্পেয়ার করা হচ্ছে। আমার যেটা মনে হচ্ছে না যে কেউ ঝামেলা করছে, এখানে ফাইটিং এর কার্ড, কেউ ঝামেলা করছে তোমাকে কারোর সাথে কম্পেয়ার করে, কম্প্যারিজন, যে ও এটা ছিল, এই জিনিসটা নেই এখন, এটা থার্ড পার্টির সাথে তোমাকে কম্পেয়ার করে কোথাও না ও ঝামেলা করছে, এটাই পাচ্ছি। তোমাকে নিয়ে ঝামেলা চলছে, তোমাকে নিয়ে ঝগড়া করছে কারোর সাথে, ফাইটিং মোডে রয়েছে এই মুহূর্তে তোমার পার্সন। তুমিও হতে পারো, বাট বেটার বেশি মনে হচ্ছে যেটা আমার, এটা তোমার পার্সনের এনার্জি। ওকে, এই কার্ডটা না অন্ধকার, দেখো পুরো কালো, কিন্তু কোথাও না কোথাও এই কার্ডটা বলে যায় যে এই কার্ডের এই অন্ধকারের মধ্যে কিন্তু সবটা রয়েছে, পুরো ইউনিভার্স রয়েছে। তো এই মুহূর্তে তো তোমার সামনে তুমি এরকম কালো দেখছো, কিচ্ছু দেখতে পাচ্ছ না, বিশ্বাস করো, তোমার মনে হচ্ছে যে কিচ্ছু নেই সামনে, কিছু নেই, সবটা খালি, সবটা শূন্য।
তুমি ফিলই করতে পারছো না যে এই অন্ধকারের মধ্যেও কি কি ঘটে চলেছে। এই যে যেটা বললাম তোমাকে, দেখ একটা সত্যি সামনে আসছে, এবং সেই জন্য না আমার মনে হচ্ছে কেউ একজন যুদ্ধতে নেমে গেছে, মানে তোমাকে নিয়ে লিটারেলি ঝামেলা করছে থার্ড পার্টি বা ফ্যামিলি বা যাই হোক যেখানে হয়, ঠিক আছে? এটা একটা কিন্তু দেখতে পাচ্ছি। তো চলো আরেকটু দেখবো। আরেকটু দেখবো। ওয়াও, এই কার্ডটা ওয়েট করছিলাম আমি। আলটিমেটলি দেখো এখানে না একটা কিছু ভেঙে মেয়েটা বেরোচ্ছে, মানে আলটিমেটলি একটা মিথ্যের প্রলেপকে ভেঙে কেউ বেরোচ্ছে। ভীষণভাবে মনে হচ্ছে না তোমার পার্সন, বাট তুমিও হতে পারো। কোনো একটা মিথ্যে সাজানো ছিল তোমার সামনে, যে মিথ্যেটাকে ভেঙে কিন্তু সামনে বেরোচ্ছ তুমি বা তোমার পার্সন। এটা মিথ্যের সাজানো মিথ্যের প্রলেপ চোখে পড়েছিল, পর্দা, সেই পর্দাটা ছেড়ে কিন্তু তোমরা বেরোচ্ছ, এগোচ্ছ, ব্রেক থ্রু। আলটিমেটলি একটা সাডেন সাকসেস বলবো, হঠাৎ করে একটা কনফিডেন্ট ফিরে পাচ্ছ কোথাও, কনফিডেন্স লেভেলটা বাড়ছে, এবং তোমরা না যেখানে স্টাক আছো না সেখান থেকে এগোচ্ছ, সেটা একটা স্টেপ হোক বা কয়েকটা স্টেপ হোক। তো এটা কেন হচ্ছে, প্রথম থেকে আমার যেটা মনে হচ্ছে একটা সত্যি সামনে আসছে। ওকে, চলো আর একটা কার্ড নিই, তারপর ট্যারোতে যাব আর একটু দেখবো। ও মাই গুডনেস, কাউকে ভুল বুঝে বাইরে বার করে দিয়েছো, কাউকে ভুল বুঝে না জীবন থেকে বার করে দিয়েছো, বা তোমাকে ভুল বুঝে কেউ জীবন থেকে বার করে দিয়েছে, আউটসাইডার। আর সেটা তুমি হও বা তোমার পার্সন, এইভাবে দেখছো, মানে গেটের সামনে দাঁড়িয়ে আছে, তোকে বার করে দেওয়া হয়েছে, তাও স্টক করা, পড়ে থাকা একভাবে, আশা করা আবার, মোস্ট প্রবাবলিটা তুমি। বাট যেটা হয়েছে সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং, আর সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা ভেঙে সে না খুব তাড়াতাড়িভাবে ফিরছে, সবটা ভেঙে এগিয়ে আসছে, আর এই সত্যটা সামনে আসছে, সবার সত্যটা সামনে খুলতে চলেছে। ওয়াও, দেখো আমি কার্ডটা ভাঙলাম, প্রজেকশনের কার্ড। সামনে তোমার যেটা চলছে সেটা ফেক, পিছনে সত্যিটা রয়েছে, সেটা তোমাদের সামনে এবারে আসতে চলেছে, খুলতে চলেছে। ওকে, চলো ট্যারোতে যাবো আর একটু নেবো মেসেজ, দেখা যাক ডিভাইন আমাদের আর কি মেসেজ দেন লাভ লাইফে। চলো okay, this one, okay, and this one. Oh my goodness, ফার্স্ট অফ অল বলবো ভীষণ বড় একটা সত্যিখানা, মানে ট্যারো কনফার্ম করে দিল ভীষণ পুরনো এটা কোনো অধ্যায়, ঠিক আছে, পুরনো অধ্যায় বা পুরনো কোনো গল্প, যে গল্পের এন্ডিংটা মিথ্যে দিয়ে টানা হয়েছিল, সেই গল্পের সত্যিটা সামনে আসছে, সেই স্টোরিটার ক্লাইম্যাক্সটা এবারে ঘটতে চলেছে, সামনে আসতে চলেছে। এবং এর পেছনের একজন, এই যে কুইন অফ পেন্টাকলস রয়েছেন, যার হাত ছিল এতে, ঠিক আছে, সে যেই হোক না কেন, এনার হাত ছিল এতে, আর এনার সত্যটা এবার সামনে আসতে চলেছে। আর এই কারণে না তোমার প্রতি যে মিসআন্ডারস্ট্যান্ডিংটা ক্রিয়েট হয়েছিল এই মানুষটার, সেটাও কিন্তু বুঝে যাবে। তোমাদের দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা হয়েছিল, তোমাদের দুজনের জন্য খারাপ করে দেওয়া হয়েছিল, প্রচণ্ড পরিমাণে তোমাকে ভুল বোঝা হয়েছে তোমার মানুষটার দ্বারা, তোমাকে খারাপ করা হয়েছে তোমার মানুষটার কাছে,
তো সেই সত্যিটা কোথাও কিন্তু তার সামনে আসছে। অনেক পুরনো স্টোরি, এটা স্টোরিটা অনেক পুরনো, বাট এই সত্যিটা এবারে মাথা চাড়া দিয়ে উঠবে, রুখতে পারা যাবে না তখন। ঠিক আছে, ওই যে চ্যারিয়েট ব্রেক থ্রু, ভেঙে চুড়ে সে সামনে এগোবে, এবার সবটা ভেঙে দেবে। এত মিথ্যে, এত নাটক, এত অভিনয়, এত খেলা, এত পলিটিক্স। হয়তো সে তিল তিল করে ঘুরে ঝুলেছিল তার স্বপ্ন তোমাকে নিয়ে, সেই স্বপ্নগুলোকে ভাঙা হয়েছে। জানি না কার গল্প, রিলেট করতে পারলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো 4 অফ সর্টস, এই মুহূর্তে হয়তো তোমাদের এমন এনার্জি আমি যেটা পাচ্ছি, ভীষণভাবে নো কন্ট্যাক্ট জোন, ভীষণভাবে একদম স্টপ টকিং, এরকম একটা কন্ডিশনে রয়েছে, ব্লক এনার্জিতে রয়েছে। যে জিনিসটার দেখো আমি যেটা বলবো, এটা দেখো পুরো সাইলেন্ট কার্ড, কোনো কিছু নেই, বিশ্রাম করছে, বিশ্রাম মোডে রয়েছে। এই বিশ্রাম মোড বা এই সাইলেন্সটা কখন হয় জানো, যখন ঝড় ওঠার আগে যে দেখো শান্তি, একটা পুরো স্তব্ধ হয়ে যায় সবটা, চারিদিক গুম হয়ে যায়, তারপরে কিন্তু তুমুল ঝড় ওঠে। তো আজকে যদি এই ব্লকেজ থাকে, আর যদি সব স্টাক সিচুয়েশান থাকে, আজকে তোমরা যদি এই বিশ্রাম মোডে থাকো, তাহলে জেনে নাও প্রচণ্ড বেগে ঝড় উঠতে চলেছে। আর এই ঝড় সে সব কিছু তোল পার করে কিন্তু সত্যটা নিয়ে তোমার কাছে পৌঁছবে, সমস্ত মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করতে। ওয়াও, দারুণ মেসেজ। চলো আর একটা লাস্ট মেসেজ নেব, তারপর একটা তোমার জন্য অ্যাডভাইস দেখা যাক। ওকে, 9 অফ সর্টস এর কার্ড। সো ডেফিনেটলি সে ঘুমোতে পারছে না। অবশ্যই যদি এত বড় ভুল মানে গাধা সে নিজে হয়ে থাকে, তো তার ঘুম আসবে কী করে? দুঃস্বপ্ন দেখছে, হয়তো তুমিও দেখছো দুঃস্বপ্ন, কারণ সেও দেখছে। দুজনকে ম্যানিফেস্ট করছো, ভীষণভাবে মনে পড়ছে, ভীষণভাবে অস্থির তোমরা দুজনেই, যে কখন সব কিছু ক্লিয়ার হবে, কখন, মানে আমার যেটা মনে হচ্ছে আতখ্যাজরা সত্যি এখনও অবধি জেনে গেছো, তুমিও সেও। তো সেই জায়গাটা কখন সম্পূর্ণ হবে সেটার জন্য না অস্থির হয়ে যাচ্ছে। ওকে, রাতে ঘুম নেই, চিন্তা হচ্ছে, দুঃস্বপ্ন হচ্ছে, হারিয়ে যাও ফেলার ভয়, সবটা মিলিয়ে মিশিয়ে নিজের গিল্ট একটা অনুভূতি। কারণ দেখো কার্ডটায় মুখে চাপা দিয়ে রয়েছে, সো একটা গিল্টও রয়েছে, আফসোস রয়েছে, কী করে ফেললাম আমি, এত বড় ভুল কী করে করলাম। তো চলো এবার দেখবো তোমার এই মুহূর্তে অ্যাডভাইস কী করা উচিত তোমার এই মুহূর্তে। ও মাই গুডনেস, 4 অফ ওয়ান্ডসের কার্ড তোমার অ্যাডভাইসে বেরোলো। তো না আমি বলবো এখানে স্টেবল থাকতে, স্থির থাকতে এই মুহূর্তে, খুব বেশি ইম্পালসিভ না হয়, ফ্যামিলির সাথে সময় কাটাও, ফ্যামিলিকে সবটা শেয়ার করো, এবং যদি সে আসে বোঝবার চেষ্টা করো, আন্ডারস্ট্যান্ডিং। 4টে ওয়ান্ডস মানে না আন্ডারস্ট্যান্ডিং, একটা স্টেবল কিছু। তো সে যদি আসে কথা বলতে, সবটা ক্লিয়ার করতে, সো একদমই তার সাথ দিও, এটা তো ডিভাইন তোমাকে অ্যাডভাইস করছে। ওকে, তো ঘরে ফেরার তার পালা, আর তুমি ফিরিয়ে নিও। ওকে, তো চলো আবার অন্যটা দেখা হবে, সাথে তোমরা এবং শ্রী।